নমস্কার বন্ধুরা, জানা গেছেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা রেসিপি নিয়ে আজকে তৈরি করব স্নোবল কাস্টার্ড। আমরা এখানে দুটো ডিম নিয়েছি। আমরা 1 ঘন্টা ধরে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। এখন ডিমটি ভেঙে নিব। আর এখানে 3 চা চামচ পরিমাণের মতো চিনি আর নিয়েছি ভ্যানিলা এসেন্স। প্রথমে ডিমগুলো ভেঙে নিব। দুটো ডিম আমরা ভেঙে নিয়েছি। এখন হাত দিয়ে আমরা কুসুমটাকে আলাদা করে রাখবো। এখানে 1 চিমটি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন স্যান্ডউইচের সাথে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর মাঝে মাঝে চিনি দিয়ে আমরা একটা ফোমের আকৃতি তৈরি করে নেব। ডিমটা আমাদের একটু পরেই লাগবে। দেখুন বন্ধুরা, আমরা এইভাবে স্যান্ডউইচের সাহায্যে একটা ফোম তৈরি করে নেব। আপনার কাছে যদি ইলেকট্রিক বিটা থাকে তাহলে ইলেকট্রিক বিটার সাহায্যে ফোম তৈরি করে নেবেন। আর মাঝে মাঝে পুরোপুরি একবারে চিনি দেওয়া যাবে না, অল্প অল্প করে বারবার চিনি দিয়ে একটা ফোম তৈরি করে নিতে হবে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু লাইক করে দেবেন। আপনারা পাশে থাকবেন, নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই একটি ফলো এবং লাইক করে দেবেন। দেখুন বন্ধুরা, এখন ফোমের মতো ভাব চলে আসছে। এখন আমরা চিনিটুকু দিয়ে দেবো। আমরা এখানে 3 বার চিনিটা ইউজ করেছি। দেখুন বন্ধুরা, একটা ফুমি ভাব চলে আসছে। আপনারা অবশ্যই একটা খেয়াল রাখবেন যে এদিকে আপনারা করবেন ঠিক সেইভাবেই আপনারা একভাবেই করবেন। এলোমেলো করে স্যান্ডউইচ দিয়ে ফোম তৈরি হবে না। আর এখন আমরা 1 চা চামচ পরিমাণের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত ফোমটা এভাবে কাট করলে না পড়ে ততক্ষণ পর্যন্ত আমাদের ফেটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমরা ডিমের সুন্দর একদম ফোম করে নিয়েছি। এখন কাট করলেও পড়ে না, ঠিক এরকম করেই করে নিতে হবে। আমাদের সময় লেগেছে মাত্র 12 থেকে 14 মিনিটের মতো। এখন আমরা রেখে দিব। এখন আমরা ডিমের কুসুমটাকে 1 চিমটি পরিমাণ মতো লবণ দিয়ে ডিমের কুসুমটাকে ভালোভাবে ফেটে নিতে হবে। আর এখানে 1 চামচ পরিমাণের মতো ভরে ভরে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর এখানে 1 বাটির মতো ঠান্ডা লিকুইড দুধ এখানে দিয়ে দিব। এখন ভালোভাবে আবার একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে। আর এখানে আমরা আগে থেকে একটু দুধ গরম করে নিয়েছিলাম 500 গ্রামের মতো, এখানে আমরা ঢেলে দিব। এখন ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। আর আমরা এখানে চিনি দিয়ে দিব। চিনিটা আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। মিষ্টিটা কম বেশি অনেকেরই পছন্দ, তাহলে চিনিটা আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এখানে আমাদের একটু নেড়ে চেড়ে দিতে হবে। আপনার হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে 1 চামচ ভরে ভরে ময়দা অথবা আটাও দিয়ে দিতে পারেন। এখন আমাদের কাস্টার্ডটা ঘন হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটা একদম লোতে রেখে দিতে হবে। আর এখন আমরা ক্রিমগুলো ঠিক এই চামচের সাহায্যে একটু এভাবে দিয়ে দিব। আপনি যে কোনো একটি সাইজ করে দিলে সব এক মাপের মতো হবে। এভাবে আমরা একে একে সব কটি দিয়ে দিব। একে একে সবটি স্নোবল দিয়ে দিয়েছি। এখন একটু আমরা ঢেকে দিব 1 থেকে 1.5 মিনিটের মতো। এখন কোনো নাড়াচাড়া দেওয়া যাবে না। স্নোবল কাস্টার্ড হয়ে গিয়েছে। আমরা এখন নামিয়ে নিব। আমরা একটি পাত্র নিয়েছি। এখন এর মাঝে ছোট ছোট কিউব করে এর মাঝে দিয়ে দিব। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। আর এর আগে কে কে এই স্নোবল কাস্টার্ড কেক খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভাবে এগুলো এর উপরে বসিয়ে দিব। দেখুন বন্ধুরা, কাস্টার্ডটা কত সুন্দর দেখাচ্ছে। আপনারা অবশ্যই ফ্রিজে ঠান্ডা অবস্থায় খেয়ে নেবেন। যেমন নরম যেমন তুলতুলে, ঠিক যেন তুষারের মতো। এখন আমরা সুন্দরের জন্য কিছু এখানে গাজর দিয়ে দিব। আপনারা চাইলে এখানে চেরি দিতে পারেন সুন্দরের জন্য। এভাবে আমরা সবকটিতে দিই। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখাচ্ছে। যেমন দেখতে সুন্দর, খেতেও অনেক অনেক টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।